আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافينا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافينا محمد। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে 2026 সালের প্রথম জুমা আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে পৃথক করে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নির্দিষ্ট একটা সময় নিয়ে দুনিয়াতে আগমন করেছি, যে সময়টাকে আমরা হায়াত বলে চিনি। আবার আমরা যে দুনিয়াতে সময় গণনা করতেছি, এই সময় গণনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা গত 2 দিন আগে, আজকে 2 তারিখ, আমরা গত 2 দিন আগে 2026 সালে পদার্পণ করেছি। আসলে এই সময় গণনা শুরু হয়েছিল কখন, এটা একটা জানার বিষয়। আজ থেকে 2026 বছর আগে একজন নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেন, আগমন করেন, যার জন্ম থেকে শুরু করে আজকে সময় পৌঁছে গেছে 2026 বছর। সেই নবীর নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্মের কাছে, আমাদের কাছে নবীকে আমরা ঈসা আলাইহিস সালাম বলে জানি, পরিচিত। যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে ঈসা নামে অভিহিত করে না। যারা খ্রিস্টান ধর্মের অনুসারী তারা ঈসা আলাইহিস সালামকে যিশু খ্রিস্ট বলে। এই যে ঈসা আলাইহিস সালামকে তারা যিশু খ্রিস্ট বলে, এ কারণেই অনেক জায়গাতে লেখা থাকে, দেখা যায় যে আপনারাও দেখে থাকবেন যে 2026 খ্রিস্টাব্দ এরকম লেখা থাকে। 2025 খ্রিস্টাব্দ এতদিন ছিল, এখন গত 2 দিন থেকে 2026 খ্রিস্টাব্দ লেখা শুরু হয়েছে। আবার 1 বছর চলবে, এভাবে প্রতি বছর যাচ্ছে। আমরা সময়টাকে খ্রিস্টাব্দ আসলে লিখতেছি। এটা আসলে মুসলমানদের এই খ্রিস্টাব্দ কথাটা খ্রিস্টানদের সাথে সম্পর্কিত। মূলের শব্দটা সঠিক বিশুদ্ধতা হলো 2026 ঈসাই, কেননা ঈসা নবীর সাথে, জন্মের সাথে সম্পর্কিত এই তারিখ। ঈসা আলাইহিস সালাম আজকে থেকে 2026 বছর আগে দুনিয়াতে আগমন করেন। তার জন্মের দিন থেকে সময় গণনা শুরু হয়, আর সেই গুনতে গুনতে আজকে পর্যন্ত আমরা এসে পৌঁছেছি 2026 বছরে। কারণে এই সালটাকে আমরা বলবো 2026 ঈসাই। এরপরে ঈসা নবীর যেই সময় জন্ম 2026 বছর আগে, তার থেকে আরো 46 বছর আগে
আজকে থেকে 2026 বছর আগে ঈসা নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেন, আর এই 2026 বছরেরও আগে 46 বছর, তাহলে আরো একটু সময় পিছিয়ে যাবে। এই সময়ে তখনকার মানুষেরা মূর্তি পূজা করত, তখনকার সময়ের মানুষেরা মূর্তি পূজা করত। সেই মূর্তি যেগুলো ছিল, সেই মূর্তিগুলোর একটা প্রসিদ্ধ মূর্তির নাম হলো জেনাস। আবার বলছি, ঈসা নবীর জন্মের আগে 46 বছর আগে সেই জামানার মানুষেরা মূর্তি পূজা করত, আর সেই মূর্তি যতগুলো ছিল, একটা মূর্তির নাম ছিল জেনাস, একটা মূর্তির নাম ছিল জেনাস। এই জেনাস নামক যে মূর্তি, এটার থেকেই পরবর্তীতে রোমান জাতিরা নামকরণ করেন জানুয়ারি। আমরা যে আজকে জানুয়ারি মাসে পদার্পণ করেছি, এই মাস একইভাবে, এটা যেমন জানুয়ারি মাসের ইতিহাস, একইভাবে 12টা মাসেরই ইতিহাস আছে। তো এই জেনাস নামক যে মূর্তি, সেই মূর্তির নামকরণ থেকেই পরবর্তীতে নামকরণ করা হয় জানুয়ারি। এই ঘটনা কখন? আজকে থেকে 2026 বছর আগে ঈসা নবীর জন্ম, তারও থেকে আরো পিছনে 46 বছর আগে এই জেনাস মূর্তি থেকে জানুয়ারি। জেনাস মূর্তিটার স্বরূপ যে কথাগুলো পাওয়া যায়, জেনাস মূর্তিটার ছিল দুইটা মুখ, মানে মূর্তি তো, মানুষ তো আর না, মূর্তি মানুষ বানায়, আর মানুষ যেভাবে চায় মূর্তিটাকে সেরকম আকৃতি দিতে পারে। আপনি যে জিনিসটা বানান, আপনি চাইলে ডিজাইন আপনার ইচ্ছা অনুযায়ী করতে পারেন। ঠিক একইভাবে ওই জেনাস মূর্তিটা তারা বানাতো, তারা জেনাস মূর্তিটার দুইটা মুখ বানাতো। যেমন বিভিন্ন হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা যেমন মূর্তিগুলো বানায় পূজার সময়, তারা মুখ সামনের দিকে দেয়। ওই যারা মূর্তি বানায়, তারা যদি চায় যে মুখ আরেকটা পিছনের দিকে দেব, সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তো ওই জেনাস মূর্তিটার তারা দুইটা মুখ নির্মাণ করতো, বানাতো। একটা মুখ থাকতো সামনের দিকে, আরেকটা মুখ থাকতো পিছনের দিকে। এই সামনের দিকে আর পিছনের দিকে মুখ দিয়ে সেই জামানার মূর্তি পূজা যারা করতো, তারা মনে করতো এই জেনাস মূর্তি তাদের অতীত, পিছনের মুখ দিয়ে তারা অতীত বুঝাইতো, আর সামনের মুখ দিয়ে তারা ভবিষ্যৎ বুঝাতো। এই জেনাস মূর্তির যদি আমরা পূজা করি, ইবাদত করি, নাউজুবিল্লাহ, যে জেনাস মূর্তির মুখ যেহেতু দুইটা, একটা সামনে আর একটা পিছনে, আমাদেরও জীবনটা দুই ভাগ, একটা অতীত আর একটা ভবিষ্যৎ। ওই জামানার লোকদের বিশ্বাস যে জেনাস মূর্তির মুখ দুইটা, আর আমাদেরও চিন্তা অতীত আর ভবিষ্যৎ। এই জেনাস মূর্তির মুখ দুইটা, একটা অতীত আর একটা ভবিষ্যৎ। এই জেনাস মূর্তি আমাদের অতীত জানে, আমাদের ভবিষ্যৎ জানে। এই কারণে জেনাস মূর্তিকে আমাদের ইবাদত করতে হবে। এটা সেই জামানার যারা মূর্তি পূজারী তাদের চিন্তা ছিল। অথচ জেনাস মূর্তির কোনো ক্ষমতা নাই, কিছুই করার ক্ষমতা নাই। আমরা আল্লাহ তাআলা সম্পর্কে যে কথা জানি, এই কথাকেই তারা জেনাস মূর্তির জন্য সাব্যস্ত করেছিল। আয়াতুল কুরসি আমরা যারা মুখস্থ করি, নিয়মিত পড়ি নামাজের শেষে, এই আয়াতুল কুরসিতে যে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে বলি যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এই কথা আছে না? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মানে আল্লাহ জানে, মা বাইনা আইদিহিম মানে তাদের সামনে যা আছে, মানে আমাদের সামনে যা আছে এটা আল্লাহ জানে। ওয়া মা খালফাহুম মানে আমাদের পিছনে যা আছে এটাও আল্লাহ জানে। যে জিনিসটা আল্লাহ তাআলার জন্য খাস, এই মানুষের ভবিষ্যৎ, অতীত, এগুলো অতীত এবং অতীতের জ্ঞান তো আল্লাহ তাআলার কাছে আছেই, এবং মানুষের অদূর ভবিষ্যৎ পর্যন্ত কি কি ঘটবে পুরোটাই আল্লাহ তাআলাই একমাত্র জানেন, আর কেউ জানে না। এটা তারা মনে করতো এই জেনাস থেকে এটা আসছে। এই কারণে অতীতের মূর্তি পূজারীদের চিন্তা যে অতীতটা যেন তাদের ভুল ত্রুটি যদি হয়ে থাকে, সেই জামানার মূর্তি পূজকেরা বিশ্বাস করতো ভুল ত্রুটি যদি আমাদের হয়ে থাকে, জেনাস দেবতা যেন আমাদেরকে সেগুলো মাফ করে দেয়, নাউজুবিল্লাহ। এবং আমাদের সামনে যে আগত ভবিষ্যৎ পড়ে আছে, এই ভবিষ্যৎটা যেন এই জেনাস নামক দেবতা আমাদের জন্য কল্যাণকর করে দেয়, নাউজুবিল্লাহ। অথচ জেনাসের অতীতেরও কিছু করার ক্ষমতা ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও থাকবে না। এই কারণে অতীত এবং ভবিষ্যৎ তারা পিছে ফেলতো তাদের গণনা অনুযায়ী। যেহেতু 12টা মাস, আর জানুয়ারি দিয়েই 12 মাসের প্রথম মাস শুরু হয়, এ কারণে তারা ডিসেম্বরের 12 তারিখ শেষ মুহূর্তে, যখন একটা সাল অতীত হয়ে যায়, আবার আরেকটা সাল নতুন সামনের দিকে আসে, সেই দিনটাকে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করত, যেটাকে আমরা বর্তমানে যে রূপে পেয়েছি, এই রূপটা হলো 31st নাইট। 30 মানে 30,
ফার্স্ট মানে 1 মিলে হলো 30 আর 1 মিলে 31, 31শে ডিসেম্বরের রাতে যেটা করা মানুষকে করতে দেখা যায়। এটার সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নাই, বরং ইসলামের সাথে সম্পর্ক বছরের শেষ এবং শুরুর সাথে বিষয় 3টা। কোনো বছর যখন মানুষ শেষ করে, আবার কোনো বছর যখন মানুষ শুরু করে, তার কর্মসূচি হবে 3টা। 1 নাম্বার অতীতের জিন্দেগির জন্য অনুশোচনা হওয়া, এটা 1 নাম্বার। আমরা 25 সালটা যেভাবে আল্লাহ তাআলা হুকুম ছিল চালানোর, আমাদের হায়াত থেকে দীর্ঘ একটা বছর চলে গেল, আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি নাই। এ কারণে আমরা আমাদের জীবনের জন্য অনুশোচনা আল্লাহ তাআলার কাছে করব যে আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন। এটা 1 নাম্বার। অতীত জিন্দেগির জন্য অনুশোচনা করা, এটার বাস্তব রূপ হলো তওবা করা। যে আল্লাহর কাছে আমরা বছর যখন শেষ হলো, তওবা প্রতি মুহূর্তেই করা যায়, প্রতি মুহূর্তেই করব আমরা, কিন্তু বছর যখন শেষ হলো আমাদের বিবেকটার কাছে নাড়া দেয় যে আমাদের হায়াত থেকে পূর্ণ একটা বছর চলে গেল। এ কারণে আল্লাহ তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে তওবা করবো এরকম যে আল্লাহ আমাদের অতীতের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ তাআলা তার কাছে তওবাকারী বান্দা যারা তাদেরকে ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন। এ কারণে অতীতের গুনাহের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। একনিষ্ঠ তওবার সাথে কথা হলো 3টা। 1 নাম্বার অতীতের গুনার জন্য অনুশোচনা হওয়া, ভুল বুঝতে পারা যে আল্লাহ আমি ভুলের কারণে এটা করেছি। 2 নাম্বার মৌখিক এই মুহূর্তে অপরাধের কথা স্বীকার করা যে আসলেই আল্লাহ আমি ভুল করেছি, এটা মন থেকে অনুধাবন করে মুখে স্বীকার করা 2 নাম্বার। আর 3 নাম্বার হলো ভবিষ্যৎ জিন্দেগিতে আমি আর এই অপরাধ করব না। এই 3টা যদি কারো ভেতরে থাকে, অতীতের জন্য অনুশোচনা, বর্তমানে স্বীকার, ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প, তাহলে এই 3 বিষয় মিলে হবে একনিষ্ঠ তওবা। আর আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। এটা আমরা করব। বছর শেষ হয়েছে, এটা আমাদের করণীয়। 1 নাম্বার হলো তওবা করা বা অনুশোচনা করা। 2 নাম্বার হলো ভবিষ্যৎ জিন্দেগির ব্যাপারে সচেতন হওয়া। আমাদের হায়াত কতটুকু আছে এটা আমরা জানি না, আমাদের হায়াত কতটুকু আছে এটা আমরা জানি না। যতটুকুই হায়াত থাকুক এই ব্যাপারে আমাদের সচেতন থাকা এরকম যে আল্লাহ আমাদের হায়াত সামনে যতটুকুই আছে এটা আমরা সতর্ক থাকবো, সচেতন থাকবো যে আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চালাবো। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই আয়াতটা বোঝার বিষয় আছে। বোঝার বিষয়টা হলো ইত্তাকুল্লাহ শব্দটা 2 বার আল্লাহ তাআলা দিয়েছেন, একবার প্রথমে দিয়েছেন, একবার পরে দিয়েছেন, আবার মাঝখানে আরেকটা কথা দিয়েছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথাটুকুর আগে একবার দিয়েছেন আল্লাহকে ভয় করো, আরেকবার পরে দিয়েছেন যে আল্লাহকে ভয় করো, যাতে করে মানুষের কাছে কথাটার গুরুত্ব বেশি পায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমাদের ভাবা উচিত, তোমাদের সচেতন থাকা উচিত, তোমাদের বোঝা উচিত, তোমাদের নজর করা উচিত ভবিষ্যতের ব্যাপারে। ওয়াল তানজুর মানে তোমাদের নজর করা উচিত, নাফসুন মানে প্রত্যেকটা নফসের কি, মা কদ্দামাত লিগাদ। লিগাদিন মানে হলো আগামীকাল বা ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য সে কি প্রেরণ করছে, সেখানে ভবিষ্যৎ বলতে আখিরাতের জিন্দেগি। আর বর্তমানে ইহকালেই যেন মানুষটা সচেতন থাকে, সেই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর, দুনিয়াতেই তোমরা সচেতন হও, সতর্ক হও, অধিক নজর করো তোমাদের আমলের প্রতি, যে ওয়াল নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামী দিনের জন্য তোমরা কি পাঠাচ্ছ, মানে পরকালের যে অনন্তকালের জিন্দেগি তোমাদের সামনে আছে এর ব্যাপারে তোমরা কি পাঠাচ্ছ, এই ব্যাপারে অতিরিক্ত সচেতন হওয়া। বছর শেষ হয়ে গেল, 2 নাম্বার আমাদের যে কাজ হবে সেটা হলো অতীতের জিন্দেগিটা আমরা যেভাবেই করেছি আর আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো 1 নাম্বার। 2 নাম্বার ভবিষ্যতের ব্যাপারে আমরা অনেক সচেতন থাকবো যে ভবিষ্যৎ জিন্দেগিটা যেন অতীতের মতো আর নষ্ট না হয় এরকম। এরপরে 3 নাম্বার মানুষের যে কাজ হবে সেটা হলো আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে নিজের জীবনটাকে সুন্দর করে মানে সাজিয়ে নেওয়া। আল্লাহ তাআলা বলছেন প্রথম পারার 20 পৃষ্ঠাতে আয়াত আসছে, আল্লাহ তাআলা বলছেন সিবগাত আল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙিন হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ তাআলার রঙের চেয়ে আর উত্তম রং কি হতে পারে।
এখানে আল্লাহর রঙে রঙিন হওয়া বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন সেটা হলো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া। 2025 সালে আমরা আমাদের জীবনে দেখা গেছে যদি ইবাদতের দিক থেকে আমরা নিজেই নিজেকে বিচার করি যে 2025 সাল সহ বিগত জিন্দেগিতে আমরা আমাদের জীবনটা কুলসিত করে ফেলেছি। এইভাবে হতে পারে না যে আমরা আল্লাহর ইবাদতগুলো যথাযথভাবে করি নাই। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন দেখা গেছে প্রতিনিয়তই আমরা নামাজের ব্যাপারে গাফিল ছিলাম, নামাজ কাজা হয়েছে আমাদের অনেক। আমরা 2026 সালে প্রথম জুমাতে সংকল্পবদ্ধ হতে পারি এভাবে যে আমরা আমাদের সামনে যে সময়টা আছে এই সময়টাতে আর আমরা নামাজ কাজা করব না, এরকম। এরপরে আবার এরকম সংকল্প হতে পারে 2025 সহ বিগত জিন্দগিতে আমরা কোরআন শরীফ প্রতিদিন প্রতিনিয়ত তেলাওয়াত করা থেকে আমরা গাফেল ছিলাম। এই মুহূর্ত থেকে সংকল্প আমরা করব এভাবে যে আমাদের সামনে যতটুকু হায়াত আছে প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও প্রতিদিন আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব। এটাই ভাবে করা যেতে পারে। এরপরে যারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করত তারা এভাবে সংকল্প নিতে পারে যে আমরা তো প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতামই, এক্সট্রা অতিরিক্ত যেহেতু হায়াত শেষের দিকে প্রতিনিয়তই আমরা কবরের দিকেই আগাচ্ছি, এ কারণে অতিরিক্ত কিছু নফল নামাজ হতে পারে, সেটা তাহাজ্জুদের নামাজ হতে পারে, সেটা ইশরাকের নামাজ হতে পারে, আওয়াবিনের নামাজ হতে পারে, চাষতের নামাজ, এইরকম যত ইবাদত আছে এই ইবাদতগুলোতে বেশির থেকে বেশি পরিমাণে অগ্রসর হওয়া। এইভাবে যদি কোনো মানুষ এই 3 কাজের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দর করে সাজায় তাহলেই মনে করা যায় যে এই লোকটা ইহকাল এবং পরকাল উভয় জাহানে সাফল্য অর্জন করবে। এরকম আল্লাহ তাআলা আমাদেরকে নতুন বছরের প্রথম জুমাতে এই 3 কাজের মাধ্যমে আমাদের নতুন সামনের যে বছর 2026 এটাকে সামনের দিকে আগানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। না, ইসলাম আরবি মাস দিয়েই চলে, ইসলাম আরবি মাস দিয়েই চলে। ইসলামের সাথে ইসলাম আরবি মাস দিয়ে চলে। সূরা তাওবাতে আয়াত আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। ইন্না মানে নিশ্চয়, ইদ্দাত এটা 36 নম্বর আয়াত সূরা তাওবার। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না মানে নিশ্চয়, ইদ্দাতুন মানে হলো গণনা করা যায়, শুহুরুন মানে অনেকগুলো মাস। এটা শাহরুনের বহু বচন, শাহরুন মানে একটা মাস আর শুহুর মানে অনেকগুলো মাস। কয়টা? ইসনা আশারা, ইসনা মানে 2, আশারা মানে 10, ইসনা আশারা মানে 12, ইসনা আশারা শাহরান, শাহরান মানে মাস। যে আল্লাহ তাআলা মানুষের জন্য গণনার জন্য নির্ধারণ করেছেন 12টা মাস। কখন? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন আল্লাহ যখন সৃষ্টি করেছেন তখনই আল্লাহ তাআলা 12টা মাস নির্ধারণ করে রেখেছেন। 12টা মাসের যে গণনা এটা আল্লাহ যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখনই 12টা মাস নির্ধারণ করেছেন। এরপর আল্লাহ তাআলা আবার বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের ভিতরে 4টা মাস সম্মানিত। 12টা মাসের কথা আল্লাহ তাআলা যেমন এই আয়াতে বলছেন, এখানে আরো কথা বলছেন মিনহা, এই 12টা মাসের ভিতরে আরবাতুন হুরুম, আরবাতুন মানে 4টা, হুরুমুন মানে সম্মানিত, 4টা মাস আবার সম্মানিত। কি কি সেগুলা? সেই 4টা মাসের ভিতরে অন্যতম মাস হলো রজব মাস। আমরা রজব মাসে পদার্পণ করেছি অলরেডি, এটা দ্বিতীয় জুমা হচ্ছে, রজব মাসের দ্বিতীয় জুমা। তো রজব মাস সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে, মক্কার লোকেরা হে নবী আপনাকে জিজ্ঞাসা করবে যে সম্মানিত মাস কি। সূরা বাকারা আয়াত আসছে, ইয়াসালুনাকা আনিশ শাহরিল হারাম, হে নবী আপনাকে মক্কার কাফেররা এসে জিজ্ঞাসা করবে সম্মানিত মাসের ব্যাপারে, এই মাসে যুদ্ধ করা যাবে কিনা, সেই ব্যাপারে সূরা নাজিল হয়েছে। এই সম্মানিত মাস 4টা, তার মধ্যে প্রথম এই রজব মাস, আর বাকি যে 3টা ওই 3টা একসাথে আছে, সেটা হলো জিলকদ, জিলহজ আর মুহররম, জিলকদ, জিলহজ আর মুহররম, আর এই রজব মাস, এই 3টাই একসাথে, ওই 3টা একসাথে, জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা মাস একসাথে, আর এই রজব মাসটা আলাদা। তো এই মাসটাকে যে কারণে সম্মানিত করেছেন আল্লাহ তাআলা রজব মাসটাকে, রজব এই মাসটার বিশেষ ফজিলত, বিশেষ গুরুত্ব, বিশেষ একটা তারিখ সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে, সেটা হলো 26 দিবাগত রাত। রজব মাসের 26 দিবাগত রাত, তথা রাতটা হবে 27-এর, কেননা আরবিতে রাত আগে আসে, আরবিতে রাত আগে আসে। মানুষের দিন গণনার, সময় গণনার সাথে সম্পর্কিত চাঁদের। বাকারা সূরাতে আয়াত আসছে, হে নবী আপনাকে মক্কার কাফেররা জিজ্ঞাসা করবে, ইয়াসালুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে জিজ্ঞাসা করে মক্কার কাফেরেরা
যে নতুন চাঁদ আকাশে কেন ওঠে? কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, মানুষকে আপনি বলে দেন যে মানুষ যেন সময় গণনা করতে পারে, সেজন্যই আল্লাহ তাআলা চাঁদ নতুন করে উঠান। আরবিতে দুইটা শব্দ, একটা হলো কমারুন, কমার নামে সূরা আছে কোরআন শরীফে। এই কমার মানে হলো চাঁদ, আবার হেলাল, হেলাল মানেও চাঁদ। নতুন যে চাঁদ ওঠে 12 মাসে 12টা, এই নতুন প্রথম 1 তারিখের যে চাঁদ, এই চাঁদটাকে আরবিতে হেলাল বলে। আর যেটা পরের দিন থেকে বাকি 29 দিন থাকে আকাশে, এই চাঁদটার আরবি হলো কমার। আর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী আপনাকে কাফেররা জিজ্ঞাসা করবে নতুন চাঁদ সম্পর্কে, নতুন চাঁদ কেন ওঠে? নবী আপনি কাফেরদেরকে উত্তর দেন কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, মানুষদের সময় গণনা করার জন্য, ওয়াল হাজ, এবং হজের সময় নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা এই নতুন চাঁদ উদয় করেন। তার মানে মানুষের সময় হিসাব গুনবে চাঁদের উপরে নির্ভর করে। আর সেই চাঁদ যেহেতু সন্ধ্যাবেলায় ওঠে, এই কারণে 26 দিবাগত রাত এই তারিখটা রজব মাসের সম্মানের কেন্দ্রবিন্দু। এই তারিখে যা হয়, এই কথাগুলো কোরআন শরীফে 2 সূরাতে 2 জায়গাতে আলাদা আলাদা 2টা ধাপে আলোচনা করা আছে। প্রথম সূরা বানি ইসরাইল, এই সূরার ভিন্ন আরেকটা নাম আছে, সূরা বনি ইসরাইলের ভিন্ন আরেকটা নাম আছে। এটা 15 পারার 17 নম্বর সূরা বনি ইসরাইল। এই সূরার ভিন্ন নাম হলো সূরাতুল ইসরা। সূরা বনি ইসরাইলের ভিন্ন অপর নাম হলো ইসরা। ইসরা এর আলোচনা এই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা করেছেন, এই কারণে সূরার নাম ইসরা। আর মেরাজের আলোচনা করা আছে সূরা নজমে। সূরা নজমে মেরাজের আলোচনা করা আছে। মেরাজের রাত্রে সামগ্রিক যে ঘটনাগুলো ঘটে, পুরো ঘটনাটাই সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত এবং সূরা নজমের প্রথমের দিকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। এই কারণেই আর এই পুরো ঘটনাটাই রজব মাসের 26 দিবাগত রাত 27শে রজব রাতে ঘটে। এ কারণেই এই রজব মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। সূরা বানি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে আল্লাহ তাআলা বেশ কিছু কথা বলেছেন। যেমন প্রথম আয়াতটা শুরু হয়েছে সুবহানাল্লাযী শব্দ দিয়ে। আল্লাহ তাআলার হলেন মহান পবিত্র। সুবহানাল্লাযী, আল্লাহ তাআলা হলেন মহান পবিত্র। কি থেকে পবিত্র? এর আলাদা উত্তর আছে। যেমন মক্কার লোকেরা, কাফেরেরা কুফরির কারণে মনে করত যে আল্লাহ তাআলার সন্তান আছে ঈসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলার মেয়ে আছে, সেই মেয়েকে ফেরেশতারা, আল্লাহ তাআলার স্ত্রী আছে কে মরিয়ম আলাইহিস সালাম। এইভাবে তাদের ইহুদি নাসারা যারা ছিল সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, তারা আল্লাহ তাআলাকে এভাবে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলতো আল্লাহ তাআলার শানে, যেগুলো নিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত সূরা নাজিল করেছেন। যেমন সূরা ইখলাস নাজিল করেছেন, এখানে বলা আছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই, তার মানে তার কোনো সন্তান সন্ততি নাই। ওয়া লাম ইউলাদ, এবং তাকেও কেউ জন্ম দেয় নাই, তার পিতা মাতাও নাই। সূরা হাদীদের শুরুতে আল্লাহ তাআলা বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ তাআলা হলেন প্রথম এবং তিনি শেষ। যার আগে আর কিছু থাকা সম্ভব নয় এমন বস্তুর আরবি হলো আউয়াল, আর যার পরেও আর কিছু হওয়ার সম্ভব নয় সেই বস্তুর আরবি হলো আখের। আল্লাহ তাআলা নিজের সামনে সেই শব্দ ব্যবহার করেন। ওয়াল আউয়াল, তিনি আল্লাহ যিনি সর্বপ্রথম ছিলেন, ওয়াল আখির, এবং তিনি সর্বশেষেও থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তা তিনি কতদিন থাকবেন? সূরা রহমানে আয়াত আসছে যে কুল্লু মান আলাইহা ফান, সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ অবশিষ্ট থাকবে। তো আল্লাহ তাআলা সম্পর্কে মক্কার কাফেরেরা যে সকল অপবাদ দিত ইহুদি নাসারারা, সেই অপবাদ থেকে আল্লাহ তাআলা একদম পবিত্র, একদম মুক্ত। সেই কথা বলার জন্য সূরা বানি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, আল্লাহ হলেন পবিত্র। পরের ঘটনার সাথে, পরের শব্দগুলোর সাথে যদি আমরা যুক্ত করে দেই, তাহলে সুবহান শব্দের অর্থ হবে যে আল্লাহ তাআলা মানে আশ্চর্য বিষয় কোনো বিষয় ঘটাতে সক্ষম, আল্লাহ তাআলা পূর্ণ সক্ষম এরকম আশ্চর্যের বিষয় ঘটাতে। সেই বিষয়টা কি? আসরা বিআবদিহি, আসরা মানে রাত্রে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি মানে তার বান্দাকে, লাইলান মানে রাতের একটা অংশ, কোথা থেকে কোথায়? মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আজকে বর্তমান যুগে গুগলে সার্চ দিয়ে দেখা যায় 1671 কিলোমিটার, 1671 কিলোমিটার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের দূরত্ব। আর নবী যেই জামানাতে মেরাজ করেন,
সেই মেরাজের জামানাটা তখন বাহন ছিল উটের, বাহন ছিল ঘোড়ার। ঘোড়ায় বা উটে যদি একটা মানুষ মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত সফর করত, তার প্রায় 1.5 মাসের মতো সময় লাগতো যাইতে। এই যে 1.5 মাস সময় লাগে যাইতে, আবার এখানে কথা আছে দ্রুতগামী যদি ঘোড়া হয় তাহলে দ্রুতগামী ঘোড়ার ক্ষেত্রে 1.5 মাসের কিছু কম লাগে, আবার যদি ঘোড়ার গতি কম হয় তাহলে 1.5 মাসের কিছু বেশি লাগে এটা যাইতে, আবার আসতেও সমপরিমাণ সময় লাগবে। এখানে 3 মাসের একটা ঘটনা। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সকালবেলা যে আমি এই রাত্রে বাইতুল মানে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করেছি। এই যে একটা যে ঘটনাটা মক্কার লোকদের কাছে অসম্ভব এত শর্ট টাইমের মধ্যে হওয়া, সেই ঘটনাটা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। এটা আল্লাহ তাআলা সক্ষম ঘটাতে। এই কারণে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন সুবহানাল্লাযী, আল্লাহ হলেন সকল অক্ষমতা থেকে মুক্ত, তিনি এই ঘটনাটা ঘটাতে সক্ষম। যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার বান্দাকে তিনি সফর করিয়েছেন রাত্রে কোথায়? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে সম্বোধন করেছেন আবদুন শব্দ দিয়ে। আবদুন মানে হলো বান্দা বা গোলাম। যে ব্যক্তি কারো গোলামি করে তাকেই আবদুন বলে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলারই গোলামি করতেন। এ কারণেই আল্লাহ তাআলা রাসূলকে এই আয়াতে আবদুন শব্দ উল্লেখ করেছেন। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের প্রথমের দিকেই মক্কার সকল কাফেরদেরকে সমবেত করে বলছেন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মক্কার কাফেররা তোমরা মূর্তিদের ইবাদত করো, মূর্তি পূজা করো, আর আমি আল্লাহর ইবাদত করি। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে তাকে আবদুন বলে। আর আল্লাহ তাআলা বলছেন যে লাইলাম মানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করান। এই যে এখানে আবদুন বলেছেন, আবদুন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন মাজিদে অসংখ্য আয়াতে ব্যবহার করা মানে শব্দটা উল্লেখ করা হয়েছে। যেমন এরপরে যে সূরাটা সূরা কাহাফের প্রথম, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন এবং সেই কিতাবের ভিতরে কোনো বক্রতা নাই। মানে কোরআন পড়লেই মানুষ কোরআনের কথাগুলো বুঝবে। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, উপদেশ নেওয়ার জন্য কোরআনকে সহজ করা হয়েছে, যে চায় সে কোরআন থেকে উপদেশ নিতে পারে। এরপরে সূরা ফুরকান, এটা 25 নম্বর সূরা, এর প্রথম আয়াতেও আল্লাহ তাআলা রাসূলকে আবদুন বলে সম্বোধন করেছে। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, মহান আল্লাহ তাআলা তিনি যিনি তার বান্দার উপরে কোরআন নাযিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা লিয়াকুনা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সকল মানুষদেরকে সতর্ক করতে পারে। কিসের ব্যাপারে? জাহান্নামের ব্যাপারে সতর্ক করতে পারে এবং জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিতে পারে, এরকম। এরপরে সূরা আলাক, এটা কোরআন শরীফের নাজিলের দিক থেকে প্রথম সূরা, প্রথম 5 আয়াত নাজিল হয় এক ধাপে, আর 6 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত দ্বিতীয় ধাপে নাজিল হয়। দ্বিতীয় ধাপে যে আয়াতগুলো নাজিল হয়, এই নাজিলের প্রেক্ষাপটের সাথে আবু জেহেলের সম্পর্ক আছে। আবু জেহেল একদিন মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে যে তোমরা যদি কেউ দেখতে পাও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে এসে নামাজ আদায় করতেছে, তাহলে তোমরা সেই সংবাদ আমাকে দেবে। এটা আবু জেহেল বলতেছে। তাহলে কি করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যাবে নামাজে, তখন আমি তার ঘাড়ের উপরে পাড়া দেব। নাউজুবিল্লাহ। এই ঘটনা যখন বলেন, সেই ঘটনাকে কেন্দ্র করে সূরা আলাকের 6 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত নাজিল হয়। সেইখানে আল্লাহ তাআলা বলেন যে আর ওয়াইতাল্লাযী ইয়ানহা, আর ওয়াইতা মানে হে মক্কার লোকেরা তোমরা কি দেখছো? আর ওয়াইতা এটা হরফে ইস্তেফাম, প্রশ্ন করা হয়েছে। রাইতা মানে দেখা, রা মানে দেখা, তা মানে আপনি। যে মক্কার লোকেরা তোমরা কি দেখছো তাকে? আল্লাযী মানে যিনি, আর ওয়াইতাল্লাযী ইয়ানহা, ইয়ানহা মানে নিষেধ করে। যে লোকটা মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের সামনে নামাজ আদায় করতে নিষেধ করে। আবদান ইজা সাল্লাহ, আবদান মানে বান্দা। এই বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইজা মানে যখন, সাল্লাহ মানে নামাজে দাঁড়ায়। যে তোমরা কি সেই লোকটাকে দেখছো, তথা আবু জেহেলকে দেখছো যে মানুষদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ আদায় করতে বাধা দেয়, নিষেধ করে। আল্লাযী আরাইতাল্লাযী ইয়ানহা আবদান ইজা সাল্লাহ আও আমারা বিত্তাকওয়া, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আদেশ করেন আল্লাহ ভীতির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কল্যাণের কথা বলেন, ভালো কথা বলেন। এরপরেও দেখা যাচ্ছে যে আবু জেহেল তাকে ঘাড়ে পাড়া দেওয়ার কথা বলতেছে। আর আবু জেহেল এমন বাস্তব পদক্ষেপ নিয়েই রাসূলকে কাঁধে পাড়া দেবে, এমন পদক্ষেপ নিয়েই যান।
তাফসিরে ইবনে কাসিরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদা দেন, মক্কার লোকেরা আবু জেহেলকে সংবাদ দেয়, আবু জেহেল রাসূলের ঘাড়ে পাড়া দেওয়ার জন্য সামনের দিকে আগান, অল্প একটু আগানোর পরে তিনি আবার পিছে আসেন। মক্কার কাফেরেরা আবু জেহেলকে জিজ্ঞাসা করেন পিছে আসার কারণ কি? আবু জেহেল বলেন যে আমি যদি সামনে আর একটু আগাতাম, বুখারী শরীফের প্রথম খণ্ডের লাস্টের হাদিস, যে উদওয়ান উদওয়ান, আবু জেহেলের মুখের শব্দ যে উদওয়ান উদওয়ান, যে আমি যদি আর সামনের দিকে আর একটু আগাতাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে দুইটা বিরাট আকৃতিধারী ফেরেশতা অবস্থান করতেছিল, তারা আমাকে আক্রমণ করত। উদওয়ান উদওয়ান মানে আমার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গের জোড়া আছে প্রত্যেকটা জয়েন্ট আলাদা করে ফেলত। এই কারণে এই ভয়েই আবু জেহেল বলতেছে যে আমি আর সামনে আগাই নেই। এইখানেও আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদুন বলে উল্লেখ করেছেন, যা রাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। মক্কার লোকেরা তোমরা কি সেই আবু জেহেলকে দেখছো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের সময় বাধা দিত? এইভাবে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত সহ বিভিন্ন আয়াতে আবদুন বলা হয়েছে। এবং মেরাজের কারণে রজব মাস সম্মানিত, এবং এই রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সকল নবী এবং সকল রাসূলদের উপরে হয়। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবী এবং রাসূলদের উপরে সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কোরআন শরীফের যে আয়াতটা সবথেকে বেশি প্রসিদ্ধ, শ্রেষ্ঠত্বের আয়াত, সেই আয়াতটা হলো সূরা আরাফে আসছে যে সকল নবীদেরকে ব্যাপারে আল্লাহ তাআলার নবীদের কাছ থেকে অঙ্গীকার করেছেন যে না, এটা সূরা ইমরানের আয়াত, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, যে সকল নবীদের কাছ থেকে আল্লাহ যখন অঙ্গীকার নিয়েছিলেন যে লাম্মা আতাইতুকুম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন তখন প্রত্যেক নবী তাদের নবুয়াত বাদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রচার, রিসালাত প্রচারের ব্যাপারে সাহায্য সহযোগিতা করবে। তার মানে সকল নবীদেরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই বাস্তব রূপায়ণ, বাস্তব রূপ নেয় মেরাজের রাতে, এই 26 দিবাগত রাত 27 রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে যান, সেখানে গিয়ে সকল নবীদের উপস্থিতিতে সকল নবীরা পিছনে নামাজরত ছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমাম। এই কারণে ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন মানে যে আপনি সকল নবীদের সর্দার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সর্দার সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, এই কারণেই আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সকল বলে আলহামদুলিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল শেষ নবী, তার প্রত্যেকটা জীবনের কর্মকাণ্ড আমাদের যথাযথ অনুসরণের মাধ্যমে ইহকাল এবং পরকালের কল্যাণ নিহিত। আমাদের প্রত্যেকটা জীবনের কর্মক্ষেত্রেই রাসূলের প্রত্যেকটা কাজকে অনুসরণ করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা পরে আসলাম তারা সুন্নাত নামাজ পড়ি।